মসজিদ ধরে বলতেছে যে আমি এই মসজিদের সাক্ষী রেখে বলতেছি যে আমি তোমাকে ইসলামিকভাবে বিয়ে করলাম আর তুমি আজকে থেকে আমার বউ। সম্পর্কটা আমাদের একটু আগানো চালু হয়েছে 3 বছর। হঠাৎ শুনতে পারলাম যে ওনার 2টা বউ আছে, মানে ওনার আরেকটা বউ আছে, সেকেন্ড বউটা যেটা উনিও ম্যারিড পারসন। যখন আমি বললাম যে না আর না হয়ে গেছে, এখন আপনি কাগজ কলমে করেন। এটা 6-7 মাস আগের কথা আর কি। কাগজ কলমে মানে করাটা, এটা বলাটাই মনে আমার অন্যায় ছিল, আমার পাপ ছিল। ফিজিক্যাল যে সম্পর্ক আছে সেটা নিয়েও খুব অত্যাচার করছে। অলরেডি আমি অসুস্থ হয়ে গেছিলাম, সেটা মেডিকেল সার্টিফিকেট আমার কাছে আছে। আমি ওনাকে বিয়ে করতেই চাচ্ছি, যেটা ইসলামিকভাবে যেহেতু আপনারা মানতেছেন না, তাহলে উনি কাগজ কলমে বিয়ে করুক। দর্শক, আমার পাশে যে নারীকে আপনারা দেখছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে টানা 3 বছর করেছে মানুষরূপী এক অমানুষ। বিয়ের কথা বললে তাকে নির্যাতন করেছে, অমানবিক নির্যাতন। কি হয়েছিল আসলে তার কাছ থেকে জানবো। আচ্ছা আপা, আপনি একটু বলবেন আসলে আপনি একটা অভিযোগ তুলেছেন যে গত 3 বছর আপনার বাড়িওয়ালা আপনার সাথে একটি বিয়ের নাটক করেছে। আপনার কাছ থেকে আসলে একটু জানবো যে মানে কি হয়েছিল আসল ঘটনা, আপনি একটু বলবেন। আসলে ভাইয়া বলতে আমি সিঙ্গেল মাদার, ঠিক আছে। সিঙ্গেল মাদার, আমার 3টা বাচ্চা নিয়ে আমি অন্য জায়গায় ভাড়া থাকতাম। তো হঠাৎ উনি আমাদের এলাকাবাসী, আমিও ওই এলাকারই, হাই হ্যালো হইতো, ভালো মন্দ কথাবার্তা উনি বলতো, আমি বলতাম। তো উনি জানতো আমি যে সিঙ্গেল মাদার। তো সেই পূর্বে উনি আমার সাথে ভালো একটা সম্পর্ক করার চেষ্টা করছে। তা আমার ক্ষেত্রে না পারাতে আমার বাচ্চার ক্ষেত্রে আর কি করলো। বাচ্চাদেরকে খুব আদর যত্ন, খুব মানে ভালো একটা ম্যান, ভালো একটা মানুষ হওয়ার ভূমিকা পালন করছে। তো ওই হিসাবে বাচ্চারাও খুব বিয়া করতো, আমার পাশেও আপদ বিপদে এসে দাঁড়াইতো। তো আমি আস্তে আস্তে দেখলাম না, অন্যরকম লোকটা। আসলে মানুষের যে এতগুলো রূপ আছে এটা বুঝতে পারিনি আমি, ঠিক আছে। তা উনি কী করলো, আমাকে হঠাৎ একদিন বলতেছে যেহেতু এই বাসায় আপনার এরকম সমস্যা, আপনি আমার বাসায় ভাড়া চলে আসেন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওনার বাসা উনি আমাকে নিয়ে চলে গেছে, ওনার বাসা আমাকে নিয়ে চলে গেছে। নিয়ে যে যাওয়ার মধ্যে যে ওর প্ল্যান ছিল এগুলো আমি কিছুই জানি না। তা যাই হোক, আমি ওনার বাসায় থাকলাম। ওনার বাসায় থাকার পূর্বে উনি আমাকে বললো বিয়ের কথা, ঠিক আছে। তা আমি বলছি ঠিক আছে, আমি চিন্তা করিনি। চিন্তা করতে করতে বললো যখন, আবার পরবর্তীতে এই ব্যাপারটা জানাইলো, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো উনি কী করলো, হঠাৎ একদিন রাতে আমাকে নিয়ে গেলো বুয়েটের সামনে। বুয়েটের সামনে একটা মসজিদ আছে, ওখানে ওনার ফ্রেন্ড আগে থেকেই ছিল, একটা ফ্রেন্ড আছে আমার বাচ্চাদেরকে আরবি পড়ায়। তো ওই ফ্রেন্ডটা ওখানেই ছিল। তো ওনার সাথে আমরা হাই হ্যালো করার পরে উনি বললো যে নিয়ে এসে এখন কি করবি কর। যাই হোক, ওটা বলার পরে উনি মসজিদ সাক্ষী রাখলো। মসজিদ ধরে বলতেছে যে আমি এই মসজিদের সাক্ষী রেখে বলতেছি যে আমি তোমাকে ইসলামিকভাবে বিয়ে করলাম আর তুমি আজকে থেকে আমার বউ, ঠিক আছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা বলার পর আবার উনি বাসায় আসলো। বাসায় আসার পরে সেদিনেরই ঘটনা, বাসায় আসলো। বাসায় আসার পরে নামাজ পড়লো, এশার নামাজটা পড়লো। পড়ার পর উনি কোরআন শরীফ ধরলো। কোরআন শরীফ ধরে বলতেছে তুমি যদি বিশ্বাস মসজিদে না করো, কোরআনে তো বিশ্বাস করো, যেহেতু মুসলমান, ঠিক আছে। সেই হিসাবে আমি এটাও সাক্ষী রেখে বলতেছি যে তুমি আর আমি বউ হিসাবে গ্রহণ করলাম। তো এটা বলার পূর্বে আমি আর কোনো কথা বলিনি। তো বিয়ে করছে, তো আমি জানতাম যে ঠিক আছে ওনার একটাই ওয়াইফ আছে, সেকেন্ড একটা হতে পারে, ঠিক আছে। আমাদের নবীজির কথা বললো, ওনার কথা অনেক বয়ান আমার শোনানোর পরে আমি রাজি হওয়ার পরে এই সম্পর্কটা আমাদের একটু আগানো চালু হয়েছে 3 বছর। 3 বছর পূর্বে আমি হঠাৎ শুনতে পারলাম যে ওনার 2টা বউ আছে, মানে ওনার আরেকটা বউ আছে, সেকেন্ড বউটা যেটা উনিও ম্যারিড পারসন। উনি ওনার হাজব্যান্ড রেখে, মেয়েকে রেখে এসে ইনারে বিয়ে করছে, পাকিস্তান থেকে আসছে উনি, ঠিক আছে। এসে ইনারে বিয়ে করছে। তো উনি আমার এটা আবার বললো যদি ওরে আমি বিয়ে করতে পারি তো তুমি তো একটা ডিভোর্সি, তোমার তো বিয়ে করা আমার যে গুনাহ হবে এমন তো কোনো কথা না, আমি তোমাকে বিয়ে করতে পারবো, ঠিক আছে। আমি 3 জনের সমান সমান, মানে যতটুকু ওর ভালো একটা রূপ দেখানে সেটাও আমাকে দেখাইছে। দেখানোর পূর্বে আমার সাথে সুন্দর সংসারটা করলো। করার পর যখন আমি বললাম যে না আর না হয়ে গেছে, এখন আপনি কাগজ কলমে করেন। এটা 6-7 মাস আগের কথা আর কি। কাগজ কলমে মানে করাটা, এটা বলাটাই মনে আমার অন্যায় ছিল, আমার পাপ ছিল। যার ভিতরে একটা হিংস্র, মানে একটা দুষ্ট যে ওর রূপটা আমি দেখতে পাচ্ছি, বের হয়ে আসছে আর কি। ও আমাকে পারতেছে না, আমার বাচ্চাদেরকে ধরতেছে, আমার বাচ্চাদেরকে পারতেছে না, আমাকে ধরতেছে না। অলরেডি অনেক রকমের নির্যাতন আমাদের উপরে করা ও চালু করছে। আমার সাথে মারধরও করছে, আপনার গিয়া মানে ফিজিক্যাল যে সম্পর্ক আছে সেটা নিয়েও খুব অত্যাচার করছে। অলরেডি আমি অসুস্থ হয়ে গেছিলাম, সেটা মেডিকেল সার্টিফিকেট আমার কাছে আছে, ঠিক আছে। আমার কাছে কাগজযোগ্য রিপোর্ট সব কিছু আছে। 3 বছর অতিবাহিত হয়ে গেল, এতদিন আপনি কাগজপত্র করলেন না কেন? তখন মানে কি ভেবে কাগজপত্র করলেন না? না, ভালো যাচ্ছিল। হঠাৎ যখন আমি আবারও বলতেছি, যখন আমি শুনছি যে ওনার 2টা বউ, মানে সেকেন্ড যে বউয়ের খবরটা যখন আমি শুনতে পাই, তখন থেকে আমি ওনার উপরে চাপ দেওয়া চালু করতেছি বা একটু এড়ায় থাকতেছি। তখন উনি বলতেছে কী হয়েছে। তা আমি বললাম যে এই বিষয় আপনি কেন লুকাইছেন আমার কাছ থেকে, তো সমস্যা কি, ও যদি জামাই রেখা মেয়ে রেখা আসছে আমার কাছে, আমি যদি নিছি তো তুমি তো একটা ডিভোর্সি, তোমার এই নিলে আমার গুনাহ কি? এটা তো গুনার কোনো কাজ আমি করব না। আমি তোমাকে ইসলামিকভাবে নিছি, আমি তোমাকে কাগজ কলমেও করে নিব, করে নিবই, বাস এই পর্যন্তই করতে করতে জীবন পার করতেছে। আমি যখন বলা চালু করছি, চাপ দেওয়া চালু করছি, সেই আবার কি
আমাদের উপরে অত্যাচার করা চালু করেছে। পুলিশ নিয়ে আসছে, পুলিশ আইনা আমার নোংরা নোংরা অভিযোগ দিছে, জিডি করেছে আমার নামে। কি ধরনের নোংরা অভিযোগ দিয়েছে আপনার নামে? উনি আমার যে 3টা বাচ্চা আছে এটা বলেনি, যখন অভিযোগটা দিছে আমার 3টা বাচ্চা আছে এটা বলেনি, বলছে যে আমি ওনার ফ্ল্যাটে থাকি, আমি নোংরা কাজ করি, নানা রকমের পুরুষরা আসা যাওয়া করে, আর রাতে রাতে আমি বের হয়ে আমি মদ খেয়ে নাকি আমি বাসায় আসি, এগুলা বলছে। তো ঠিক আছে, এসআই স্বপ্না যখন আমার বাসায় আসছে, আসার পূর্বে উনি আমার সাথে একটু মিসবিহেভ করছে, তখন তো বুঝতে পারিনি, যেহেতু একটা দারোগা 4 দিন উনি থানায় গিয়ে এই আপাটাকে উনি আনছে, ঠিক আছে। তা না পূর্বে যখন উনি নিচে ছিল তখন উনি বলছে যে আমাকে উপরে নিয়ে চলেন, আপনি ওনার ফ্ল্যাটে নিয়ে চলেন, তখন উনি না বলছে। তো স্বপ্না ম্যাডাম আমাকে বলতেছে যে আপু তখনই আমার মনটা একটু খটকা দিছে যে এখানে তো কোনো ডাল খিচুড়ি আছে, ঠিক আছে, কেন উনি আসবে না, তা না আসাতে যাই হোক আমরা গেলাম, যাওয়ার পরে দেখা গেল আপনার গিয়া তো আমার বড় ছেলেকে আমি ফোন দিছি, আমার বড় ছেলেকে ফোন দেওয়ার পরে আমার বড় ছেলে আসছে, আসার পরে অলরেডি 2টা ছিল ওই বাসায়, ওনার শালার বউ উকিল আছে, ওনাদেরকে সবাইকে নিয়ে উনি ঢুকা খুব নোংরাভাবে মানে বাজেভাবে আমার সাথে ব্যবহারটা করছে। তো যখন আমার বড় ছেলেকে দেখতে পায় তখন জিজ্ঞাসা করছে যে এটা কে, তা আমার ছেলে বলছে আমার মা। তো ওই মেয়েটা আমাকে বসাইছে, স্বপ্না আপা আমাকে বসানোর পরে বলতেছে আপু আপনি অভিযোগটা আগে শুনেন, এই অসভ্য লোকটা কি অভিযোগটা আপনার নামে করছে। তো আমরা আবার সবগুলো পড়ছি, আমার ছেলেও পড়ছে, পড়ার পরে আমার ছেলে বলতেছে আপু আপনি বলেন যে আমার মা কি ওরকম, কয় বাবা আমি তো আগেই বুঝতে পারছি যে তোমরা যে 3টা ভাই আছো উনি একটারও কথা বলেনি, উনি তোমার মাকে সিঙ্গেল মাদার বানাইছে। সিঙ্গেল মাদার বলতে তোমার মার মানে কেউ নাই, তোমার মা একা একটা মহিলা, উনি বাজে কাজ করে ওনার ফ্ল্যাটে, ওনার ভাড়াটাদের সমস্যা হচ্ছে, এটার জন্য ওনাকে বাসা থেকে বের করার কথা বলতেছে, উনি বের হইতেছেন। তারপর উনি আমার সামনে জিডির কাগজটা ছিঁড়ে ফেলছে, জিডির কাগজটা ছিঁড়ে ভদ্রলোকটারে বকা টকা গিয়ে দিয়ে নিচে চলে গেছে। উনি চলে যাওয়ার পরে আমার সাথে পারেনি, এটা 10 তারিখে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখের ঘটনা। 13 তারিখে আমার 2টা বাচ্চার জন্য পুলিশ নিয়ে আসছে, আমার 11 বছরের একটা 13 বছরের একটা ছেলে, একটা 8 বছরের, পুলিশ নিয়ে আসছে কিশোর গ্যাংকের মধ্যে দিবে, আমার ছেলেরা নাকি কিশোর গ্যাংকের। পুলিশ নিয়ে এসে মানে অনেক রকমের হুমকি করছে, বাচ্চারা তো খুব ভয় পাওয়া গেছে, অথচ ওর দারোয়ানে আমার ছেলেদেরকে মার্চ পর্যন্ত, আমি এটা মেডিকেল আছে, কাগজ আছে। আপনার যে কথিত স্বামী সজীব, তার চারিত্রিক মানে চরিত্রটা আসলে কেমন? এখন তো শুনতেছি অনেক খারাপ, আগে জানতাম না। আগে কেমন জানতেন? অনেক ভালো একটা মানুষ ছিল, আল্লাহর বানানো। তো হ্যাঁ, এত খারাপ যে মানুষ আছে, ওর ভালোর ভিতরে যে এত খারাপ আছে সেটা জানতাম না, ঠিক আছে। সেটা যখন জানলাম, জানার পর থেকেই মানে এখন উনি আমার পিছে লাগছে, আমি ওনার পিছে কী লাগবো এই নিয়ে আমি অনেকবারও থানায় গেছি, চকবাজার থানায়ও গেছি, ওনারা কোনো অভিযোগ নিচ্ছে না পারতে উনি বাচ্চাদের উপরে টর্চারিং করতেছে, আমার উপরে করতেছে, নানান রকমের মানে কথাবার্তা এখনও অলরেডি বলে বেড়াচ্ছে, আপনাদের মিডিয়াদেরকেও বলছে যে আমি খারাপ মহিলা, আমি 2 নম্বর মহিলা, এগুলো বলে বেড়াচ্ছে। অনেক বেশি আমার মানে বাসা থেকে বের হওয়াটাই মনে হয় জুলুম হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। কারণ আমাদের এলাকা তো ভালো না, আমরা তো জানি কে কীরকম, মাগার এতটুকু বিশ্বাস আছে যে ভালো সে ভালো বলবে, যে খারাপ সে খারাপই বলবে। আর ও তো বলছে যার টাকা আছে তার কিন্তু কেস বলো যাই বলো সেটার মধ্যে তারা জিতে, আর সেটা আমি দেখছি। আমি থানায় অনেকবার গেছি, আমি ডিসি স্যারের অফিসে পর্যন্ত গেছি, আমি কোনো বিচার পাইনি। কেন পাইনি? না পারতে আমি আপনাদের আশ্রয় নিলাম। টাকার বিষয়টা একটু ক্লিয়ার করে বলবেন। যেটা টাকার বিষয়টা উনি বললো যে যার টাকা আছে সেই কিন্তু কেস কামারিতে জিতে, পুলিশ আইন যাই বলো টাকার মধ্যে ওরা খেলে, ঠিক আছে। টাকা দিলে ওনারা আমার কথাই বলবে, তুমি যেখানে যাও মিডিয়া কিনবে, আমি মিডিয়া কিনে ফেলবো, তুমি পুলিশে যাবে, আমি পুলিশকে অবশ্যই কিনছে। না হলে কেন আমি 4-5 বার গেছি, আমার অভিযোগ নিল না কেন ওনারা বাসায় এসে দেখলো না? আমার গ্যাস কারেন্ট পানি সব বন্ধ করে দিছে, অলরেডি এখনও বন্ধ। কী কারণে আমার বাচ্চাদের সাথে 8 তারিখে এরকম করছে? একটা বাড়িওয়ালার ভাড়াটার সম্পর্কের মধ্যে কি এ বাড়িটার সাথে কোনো বাড়িওয়ালা এরকম করে? কোন জায়গার নিয়ম আছে আপনারা দেখান। অবশ্যই ওনার সাথে সম্পর্ক আছে দেখে উনি চোর, সম্পর্ক আছে দেখে উনি না পারতে আমার বাচ্চাদের উপরে জুলুম করতেছে, কারণ উনি জানে আমি বাচ্চাদের প্রতি অনেক দুর্বল। তো এটা কি, এটা আইনগতভাবে আমি কি ব্যবস্থা নিব যেটা ওনারা নিচ্ছে না। আজকে আমি তারপরেও গেলাম, আমাকে চকবাজার থানায় ডাক দিচ্ছিল, ডাক দেওয়ার পূর্বে আমার একটা রিলেটিভ মারা গেছে, আমার যেতে দেরি হয়ে গেছে, ওনারা চলে গেছে। স্যার এখন আমাকে মানে কোনোভাবে জিজ্ঞাসা করলো যে আপনি কী করতে চাচ্ছেন। আমি ওনাকে বিয়ে করতেই চাচ্ছি, যেটা ইসলামিকভাবে যেহেতু আপনারা মানতেছেন না, তাহলে উনি কাগজ কলমে বিয়ে করুক। ওরা নিয়েই তো যত বদলামি হইতেছে, উনি বদলামি করতেছেন না, তো ওনার সাথেই তো জীবন কাটানোর চেষ্টা করব সেটা। আর না হলে আইনগতভাবে একটা ব্যবস্থা আপনারা নিয়ে দেন। কেন এরকম করবে? কী কারণে? একটা একা নারী দেখে, আমার কেউ নাই, আমি অসহায় দেখে, আমার টাকা নাই দেখে আমি কোনো জায়গায় কি আমি বিচার পাবো না?